পুরো লোহিত সাগর কাঁপছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়ে। হুথিদের নাম শুনলেও নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে ইসরায়েলগামী জাহাজ। হুথিদের হাত থেকে ইসরায়েলগামী জাহাজকে কেউ রক্ষা করতে পারবে না বলেও সন্দেহ করা হচ্ছে। গত সোমবার হুথি বিদ্রোহীরা একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের হাতে বন্দী ইটারনিটি সি কার্গো জাহাজের 10 জন নাবিককে দেখানো হয়েছে। এই 6 মিনিটের ভিডিওতে চাপের মুখে থেকে ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে নাবিকদের। লাইবেরিয়ার পতাকাবাহী ও গ্রিক পরিচালিত এই জাহাজটি গত 7 জুলাই হুথিদের আক্রমণের শিকার হয়। জাহাজে মোট 25 জন ক্রু ছিল, যাদের মধ্যে 21 জন ফিলিপিনো এবং 1 জন রাশিয়ান নাগরিক। আক্রমণে কমপক্ষে 4 জন নিহত হয়েছে এবং 15 জন এখনও নিখোঁজ রয়েছে। ভিডিওতে নাবিক রাফায়েল গঞ্জালেস সতর্ক করে বলেন, অন্য জাহাজগুলো দয়া করে ইসরায়েলে যাবেন না, কারণ এটা অত্যন্ত বিপজ্জনক এবং অনেক ফিলিস্তিনি জনগণ কষ্ট পাচ্ছে। ভিডিওর শেষে 9 জন নাবিক একসাথে বলেন, আমরা ফিলিস্তিনিদের কাছে দুঃখিত। ফিলিপাইনের অভিবাসী শ্রমিক মন্ত্রী হ্যান্স কাকডাক নিশ্চিত করেছেন যে 9 জন বন্দী নাবিক ফিলিপিনো। তিনি জানান, পরিবারের সাথে ফোনে কথা বলেছে বন্দী নাবিকেরা। তিনি জানিয়েছেন তারা ভালো অবস্থায় আছেন। হুথিরা দাবি করেছে যে জাহাজটি ইসরায়েলের এইলাত বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে জাহাজ পরিচালনাকারী কসমোশিপ ম্যানেজমেন্ট জানিয়েছে, জাহাজটি সোমালিয়ার বারবেরায় জাতিসংঘের খাদ্য কর্মসূচির জন্য কন্টেইনার সরবরাহ করার পর সৌদি আরবে জ্বালানি নিতে যাচ্ছিল। গত সপ্তাহে হুথিরা তাদের 4র্থ পর্যায়ের সামরিক অভিযান ঘোষণা করেছে, যেখানে তারা ইসরায়েলি বন্দরের সাথে ব্যবসা করা যে কোনো কোম্পানির জাহাজকে আক্রমণ করার হুমকি দিয়েছে। এর আগে ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজও ডুবিয়ে দেয় তারা। মানবাধিকার সংস্থাগুলো এই আক্রমণকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে নাবিক অপহরণের অভিযোগ এনে বন্দী নাবিকদের তাৎক্ষণিক মুক্তির দাবি জানিয়েছে। এই ঘটনা লোহিত সাগরে চলমান নৌ সংকটের নতুন মাত্রা নির্দেশ করে, যা বিশ্ব বাণিজ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।